যেই না নাম চিন্তন করছেন, ওই গোবিন্দ কুণ্ডের পাশে বসে নাম সংকীর্তন করছেন একা। আরেকটি কথা বলে রাখা ভালো, মাধবেন্দু পুরী ছিলেন অযাচিত সন্ন্যাসী, কারো থেকে কোনোদিন ভিক্ষা চেয়ে কিছু খাননি। ঠিক ওই সময় ওই গোবিন্দ কুণ্ডের মাঝে একটি বালক এসে উপস্থিত হলেন। যেই না বালক এসে উপস্থিত হলেন, মাধবেন্দু পুরী বললেন, কে তুমি? কে? বালক বললেন, আমি কে জানো? আমি গ্রামেই থাকি, এই নাও একটি দুধ ভাণ্ডার। মাধবেন্দু বললেন, কে তুমি? চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী লিখলেন, বালক কহে গোপাল আমি এই গ্রামেতেই থাকি। আরে বালক কহে গোপাল আমি এই গ্রামে থাকি। বালক কহে গোপাল আমি এই গ্রামেতেই থাকি। বালক কহে গোপাল আমি এই গ্রামেতে থাকি। আমার গ্রামে কেহ নয় রহে উপবাসী। আরে আমার গ্রামে কেহ নয় রহে উপবাসী। আমার গ্রামে কেহ নয় রয় উপবাসী। বালক কহে গোপাল আমি এই গ্রামেতেই থাকি। বালক কহে গোপাল আমি এই গ্রামেতে থাকি। আমার গ্রামে কেহ নয় রহে উপবাসী। আমার গ্রামে কেহ নয় রহে উপবাসী। আরে আমার গ্রামে কেহ নয় রহে উপবাসী। আমার গ্রামে কেহ নয় রয় উপবাসী। এই নাও দুধ ভাণ্ডার। বলছে, তোর থেকে দুধ কেন খাবো? বলছে, কেন খাবে জানো? এটা তো আমার গ্রাম। কে এসেছিল বলো তো মা? আমার গ্রামে কেউ দুধ খায় না, এরম হয় না। কত গরু ছিল নন্দ মহারাজের ঘরে, নবলক্ষ ধেনু। বলল, এই গ্রামে সেই সকাল থেকে এসেছি, কেউ জল পর্যন্ত সাধলো না, আর তুই দুধ নিয়ে এসেছিস কেন রে? কেন কেন নিয়ে এসেছিস? যেই না বলেছে, বলে স্ত্রী লোকেরা দেখে গেছে তাই আমায় পাঠালো। জলে নিতে স্ত্রী লোকে আসি তোমায় দেখি গেল। কমলিতে গেল। জলে নিতে স্ত্রী লোকে আসি তোমায় দেখি গেল। জলে নিতে লোকে তোমায় দেখি গেল। দুধ ভাণ্ড দিয়া হাতে আমারে পাঠালো। হাইয়াতে আমারে পাঠালো। দুধ ভাণ্ড দিয়া হাতে আমারে পাঠালো। এবারে দুধ ভাণ্ড নিয়ে হাতে আমারে পাঠালো। নাও খেয়ে নাও তো। দুধ ভাণ্ড দিয়ে পাঠালো। আমার কথা বিশ্বাস হয় না, আমার কথা বিশ্বাস হচ্ছে না। দুধ ভাণ্ড দিয়ে খাওয়ালো। কি বলছিস? তোকে দিয়ে পাঠালো? বলছে, হ্যাঁ আমি দুধ খাবো। তুমি দুধ খাবে না? তোমার বড্ড যে, নাও দুধের ভাণ্ড ধরো। আমি খাবো না। গাছের তলায় রেখে বলছেন, দুধ ভাণ্ড খেয়ে নিও, দুধ ভাণ্ড খেয়ে নিও। মাধবেন্দু পুরী বলছেন, এই ছোড়া শোন শোন শোন, এই শোন শোন শোন। আর ছুট সেই দূর থেকে বলছে, আর ভাণ্ড ভাণ্ড কি করবো রে? মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। মাধবেন্দু পুরী দুধের ভাণ্ডটা দেখে বলছেন, প্রভু বহুদিন যাবৎ তোমারও কিছু পাওয়া হয়নি, আজ ওই আমি চাইনি প্রভু, আমি চাইনি। ভাব প্রকাশ, ভক্তের ভাব প্রকাশ। প্রভু আমি চাইনি। একটি ছোট্ট বালক এসে দুধ ভাণ্ডটা দিয়ে গেল। এই নাও প্রভু, আমি জগ করে দিল, অন্যার কাপড়টা দিয়ে দিল। স্মরণে ভক্তি করে বলছে, প্রভু তুমি পাও, তোমার পাওয়া হলে আমি পাবো। মায়েরা যারা ভক্ত হয় না, তারা ভগবানকে না দিয়ে কিছু পায় না। আর শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মতো ভক্ত, তিনি কি না দিয়ে থাকতে পারেন?
তিনি তো না দিয়ে থাকতে পারেন না, ভগবানকে দিলেন ভাবে। যেই না ভাবে দিলেন, খানিকক্ষণ হলো হাতটা নিল, ভগবান তোমার পাওয়া হয়েছে, সব ভাবাবেশে রুমালটা নিয়ে ভগবানের মুখটা পুছিয়ে দিল। পুছিয়ে দিয়ে দুধভাণ্ডটাকে নমস্কার করে জয় জগন্নাথ বলে আহা কি অপরূপ স্বাদ, নবপুষ্পিত গন্ধ, অগরু মেশানো, কি অপরূপ স্বাদ। দুধ তো প্রচুর খেয়েছি, এমন স্বাদ এমন রূপগন্ধ তো কোনোদিন পাইনি। ভাণ্ডটা মেজে ঘষে যখন রেখে দেব, তখন ওই বালকটি আসলে জিজ্ঞাসা করব, দুধে কি মিশিয়েছিলি? বালকটিকে দুধটি খেয়ে ভাষণটি ওই গোবিন্দকুণ্ডের জল দিয়ে ধৌত করে রেখে দিলেন। মনে একটাই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বপ্নের মোড়ে বালকটি বললেন, মাধবেন্দ্র। চমকে উঠলেন মাধবেন্দ্র, ঘুমের গতি বললেন, কে আমার নাম ধরে ডাকে এই সুদূর বৃন্দাবনে, কে আমার নাম ধরে ডাকে? দেখো তো মনে চিনতে পারো কি না, দেখো তো চিনতে পারো কি না, চিনতে পারো কি না, দেখো তোমার চিনতে পারো কি না, চিনতে পারো কি না, দেখো তোমার চিনতে পারো কি না। মাধবেন্দ্র পুরী বলছে, ও তুই তো, তোমার এই বেশ কে? এখনো চিনতে পারছো না মাধবেন্দু? এখনো চিনতে পারছো না? হ্যাঁ, তুমি সেই যারা আনন্দে নয় দুঃখে সমস্ত সময়ে আমি শুধু তোমারই নাম করেছি প্রভু, যার জন্য বৃন্দাবনের মাটিতে আসা। তুমি সেই আমার আরাধ্য, তুমি সেই আমার গোপীনাথ। হে গোপীনাথ, তুমি কৃপা হলো প্রভু, কৃপা হলো, এতদিন পরে তোমার কৃপা হলো প্রভু। আমার জীবন সার্থক না মাধবেন্দ্র, তোমার জীবন সার্থক নয়। আমার একটা কাজ তোমায় করতে হবে। তোমার কাজ? হ্যাঁ, আমার কাজ। শোনো, আমি গোবর্ধনের মাটিতে আছি, ওই টিলার ওপরে তোমাকে আমাকে উদ্ধার করতে হবে। প্রভু, মিথ্যা কথা বলছো? আমি করব তোমাকে উদ্ধার? বলছে ভক্তই পারে ভগবানকে উদ্ধার করতে, আবার ভগবান পারে ভক্তকে উদ্ধার করতে। বলছে কোথায় এমন ঘটেছিল গো? দেখুন কথায় কথা এসে যায়, কত বলবো, জ্ঞান স্বল্প গুরুদেবের মুখে। আমার গুরুদেব শ্রীপাদ ছিল রাধারমন দাস বাবাজি মহারাজ যা শিখিয়েছেন আমাকে কোলে করে বসে বসে শিখিয়েছেন। বলে যখনই ভক্ত আসরে যাবি এগুলো বলবি, এত কথা শিখিয়েছেন, কোথায় কি বলবো বুঝে পাই না। বলছেন ভক্তকে ভগবান কোথায় উদ্ধার করেছিল? যখন যখন রাসলীলা হয়েছিল, যখন রাসলীলা হয়েছিল গোপীদের চরণাশ্রয় করেছেন আমার ভগবান, গোপীদের মনোরথে ভগবান চড়েছিলেন।
আবার গোপীরাও ভগবানের চরণ আশিস নিয়ে ঘর থেকে বাহির হয়েছিলেন। ঠিক এখানেও আজ মাধবেন্দ্রপুরীর থেকে ভগবান উদ্ধার হওয়ার কথা বলছেন। আর আজকের লীলা প্রসঙ্গ একবার বলেছি, মাধবেন্দ্রপুরী, শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। আমার এই দাদা আরেকবার জানতে চাইলেন আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুরুদেব শ্রী ঈশ্বরপুরী, তার গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। তো শ্রীপাদ মাধবেন্দ্রপুরীকে বললেন, শ্রীপাদ মাধবেন্দ্রপুরীকে, মাধবেন্দ্র তোমাকে যেতে হবে। কোথায়? ওই বৃন্দাবনে গোবর্ধন পর্বতে একটি টিলা আছে, টিলার মধ্যে আসে। বললেন আমি চিনব কি করে? আমি হাতটা ধরে নিয়ে যাব। এই স্বপ্নের মধ্যে থেকে হাত ধরে টিলাটা নিলেন। ওখানে একটি টিলা আছে। যারা যারা গোবর্ধনে গেছেন, কারা কারা গোবর্ধনে গেছেন মায়েরা? গোবর্ধনে বৃন্দাবনে কারা কারা গেছেন? জগন্নাথ দেবের মন্দিরে কজন গেছেন? হাত তুলুন দেখি। পুরীতে সবাই গেছেন? তাও কিছু বেশি লোক গেছে। বুঝলি, এখানে একটা বৃন্দাবনের বাস ছাড়তে হবে। অনেক যাত্রা বৃন্দাবন দর্শন করবে। মাধবেন্দ্রপুরী একমাত্র বাঙালি ভক্ত যিনি ওই গোবর্ধন পর্বতে উঠেছিলেন। তারপরে আমার মহাপ্রভু মানা করে দিয়েছেন, গোবর্ধন হলো সাক্ষাৎ পরম কৃষ্ণ, তাই সাক্ষাৎ পরম কৃষ্ণের গায়ে পা দেওয়া চলবে না। ঠিক সেই সময় মাধবেন্দ্রপুরীর হাতটি ধরে নিয়ে গেলেন, দেখালেন এই পাথরটি খুললেই কি করতে হবে? হাত ঠুকাতে হবে। কটা? 8টা হাত আমাকে পেয়ে যাবে। আর শোনো, যখন পাথর সবাই তুলবে তুমি আমাকে হাত দিয়ে তুলবে, কাউকে করতে হবে না। ঠিক যখন তুলবে বলে মনে হলো সকাল হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল, পাখির বিজন হচ্ছে, গোবিন্দকুণ্ডের জলের বহিত বাতাস বইছে। মাধবেন্দ্র আজকের স্বপ্ন সারা জীবন মনে রাখবে বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। চোখের জল মুছে ব্রজবাসীদের কাছে গিয়ে বললেন, ব্রজবাসীগণ, ওই গোবিন্দকুণ্ডে তোমাদের গোবিন্দ চাপা পড়ে আছে। আমাকে বলেছে ওই বিধর্মীদের অত্যাচারে আমাকে এই মাটির তলায় ঢুকিয়ে রেখেছে। আজ উদ্ধার করতে হবে আমাকে। যেই না বলা সেই না কাজ, যেই না বলা সেই না, যেই না বলা সেই কাজ, আর যেই কাজ ব্রজের সমস্ত লোককে ডেকে নিলেন, একে একে ডেকে নিলেন, ডেকে ডেকে বললেন আজ পাথর কাটতে হবে। পাথর কারা কাটবে গো? শক্তিমান লোকেরা। তুই পারবি পাথর কাটতে? পারবি? এই চেহারা নিয়ে তুমি পারবে? অসিদ্ধা সবাই পারবে বলছে গো। বলছে এদের দ্বারা হবে না। কারা হবে? কারা যাবে গো? মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পুরী গোসাই একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পুরী গোসাই একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিল, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিলেন। করিয়ে কে করলেন? করে নিয়ে গেলেন কোথায়? ব্রজঘর। কোথায় নিয়ে গেলেন? ওই গোবর্ধনে। কি বললেন? মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পুরী গোসাই একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত উপরে গেল, পর্বত উপরে গেল, একত্র করিয়া, একত্র করিয়া, পর্বত উপরে গেল, পর্বত উপরে গেল, একত্র করিয়া, একত্র করিয়া, একত্র করে
নিয়ে গেলেন সবাইকে পুরী গোসাই। তারপর যেই না উঠেছে, উঠে এবার মহাপ্রভু এবার সেই প্রভুকে পেয়েছেন। বাচ্চাকে যেমন ছেলে তোলে, এই দাঁড়া পুরোনো মাটি হয়ে গেছে, এবার ওই প্রভুকে এরম করে ধরলেন, ধরে দেখলেন, চুম্বন করলেন, তারপর নিয়ে গেলেন কোথায়? তারপর নিয়ে গেলেন কোথায় গো? একটি মন্দিরের মধ্যে স্থাপন করলেন। যেই না স্থাপন করলেন, দেখছেন প্রভু আমার থাকছে না, পড়ে যাচ্ছে। যেই না পড়ে যাচ্ছে, পিছনে একটি মাটির পাত্র, মাটির পাথর চাপা দিলেন। ভগবান যেন তার গায়ে হেলিয়ে দিল, ভগবান রয়ে গেল। দেখলো শক্তিশালী ছেলেদের দিয়ে, বোঝবাসীদের দিয়ে পাথর তোলা হয়েছে, ভগবানকে তোলা হয়েছে। এবার তাদের বললে হবে না, এবার মেয়েদের বলতে হবে, মায়েরা জল নিয়ে আসতে হবে, ভগবানকে স্নান করাতে হবে। তোমরা যাবে তো মায়েরা ভগবানকে স্নান করাতে? বিয়ে বাড়ির নাচে তো যাও, যাবে তো? কি বললেন? ভগবানকে স্নান করার জন্য বোঝবাসীদের বললেন, মায়েরা তোমাদের যেতে হবে। নবশত ঘট জল আনিতে হইল উপনীত, নবশত ঘট জল আনিতে হইল উপনীত, শত ঘট জল আনিতে হইল উপনীত, শত ঘট জল আনিতে হইল উপনীত, ঘট জল আনিতে হইল উপনীত, শত ঘট জল আনিতে হইল উপনীত। মা যখন জল আনতে যাও, নাচা গানা করো তো, একটু নাচ হবে নাকি? হবে তো আমি একটু শাড়িটা পরে নিই, দেখো তোমাদের মতো শাড়ি পরতে পারি। মা সুন্দর হয়েছে সত্যি, মা কালীর দিব্যি। ঘুমটা দিয়েছি তো। নবশত ঘট জল আনিতে হইল উপনীত, আরে শত ঘট জল আনিতে হইল উপনীত, 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 জল আনিতে হইল উপনীত। নবশত ঘট জল আনিতে হইল উপনাতে। একটু নৃত্য হোক, হ্যাঁ মা, নৃত্য হোক। নাচ হলো, নৃত্য হলো, ভগবানকে আনার জন্য জল দিয়ে স্নান করানো হলো। এবার জল দিয়ে স্নান করানো হলো, যেই না জল দিয়ে স্নান করানো হলো, তারপরে কি হলো? ভগবানের খিদে পেয়েছে, মাধবেন্দ্র পুরীকে বললো, মাধবেন্দ্র খিদে পেয়েছে। মাধবেন্দ্র পুরী তখন ভোগ লাগালো, বললো মায়েরা ঘরে ঘরে যা আছে সব নিয়ে আসুন। সবাইকে ভোগ দেওয়া হলো। কি আনবো গো? ঘরে যা আছে পুরি, লুচি, তরকারি, অন্ন, ডাল সবাই নিয়ে আসলো। অন্নকূট করে দেওয়া হলো, এটির নাম হলো অন্নকূট। এই সেই দিন থেকেই বাংলার ঘরে ঘরে অন্নকূট প্রতিষ্ঠা হলো। অন্নকূট প্রতিষ্ঠা হলো, মাধবেন্দ্র পুরী নিয়ে আসলো। মাধবেন্দ্র পুরী ভগবানকে সমস্ত সেবা দিল। যেই না সেবা দিল, দরজা বন্ধ করলো। যেই না দরজা বন্ধ করলো,
বাইরে কীর্তন করলো। ভোগ দিলে কীর্তন হয় না, দরজা বন্ধ করে মায়েরা, বাইরে কীর্তন হলো। কি বলছেন? সবাই কীর্তন করছে, আপনারাও কীর্তন করবেন তো? গিরিধারী লাল গোবিন্দ গোপাল, 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 গিরিধারী লাল গোবিন্দ গোপাল। ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। তালি দিয়ে ভজ গোবিন্দ মাধব গিরিধারী। আমি পারতাম ওরম ভাবে জোরে গাইতে, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। আমি গানটা গাইলাম না, আপনাদের সাথে গাইবো বলে। আপনারা একটু বলুন, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। আশাদা তুমি দাঁড়াও, মায়েরা একটু শুনবো মায়েদের গলা কেমন। ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ জোরে ভজ গোবিন্দ মাধব গিরিধারী। আপনাদের যা গলা দেখছি, যদি আগে জানতাম তো দোয়ারিকে আমি সঙ্গে আনতাম, আপনাদের গলা দিয়ে হয়ে যেত। এই দুটোকে আনতাম, এরা বাজাবে তো, তাই সবাই মিলে ভজ গোবিন্দ মাধব গিরিধারী, 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 ভজ গোবিন্দ মাধব গিরিধারী। গিরিধারী লাল গোবিন্দ গোপাল, 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 গিরিধারী লাল গোবিন্দ গোপাল। কি মালা পরিছে কমিটি, চুল করছে গা, গা চুলকাচ্ছে। নেহাতি বহির বা গোপর ভাগে চুলকাচ্ছে, নিচের দিকে চুলকালে তো অবস্থা খারাপ। চুলকাতে যেতে হতো আমাকে, তাই তো। ভজ গোবিন্দ মাধব, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গিরিধারী লাল গোবিন্দ গোপাল, 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 গিরিধারী লাল গোবিন্দ গোপাল। ভজ গোবিন্দ মাধব গিরিধারী, 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 ভজ গোবিন্দ মাধব গিরিধারী। কটা বাজে গো? আরে আমি ঘড়ির কথা বলিনি, কি বলবো, শুধু টাইম বলছি। ভোগ যে লাগিয়েছি কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়েছে? হ্যাঁ 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে। দরজা খুলে দিল, 3টে তালি মেরে দরজা খুলে দিল। যেই না দরজা খুলে দিয়েছে, গিয়ে দেখছে কোনো কিছুই নেই। অন্ন পাত্রে অন্ন নেই, ডাল নেই, সবজি নেই, শুক্তা নেই, ভাজি নেই। বলছে কি করেছো গো? ভগবানের উদ্দেশ্যে বলছে, মাধবেন্দ্রপুরী কি করেছো গো? জম্মের খাওয়া খেয়েছো? বহুদিনে কিছু খাইনি তো, তাই প্রভু আজ আমার সব খেয়ে নিয়েছে। সব খেয়ে নিয়েছো? তাহলে বাইরে এই যে মায়েরা বসে আছে, এতক্ষণ ধরে গোবিন্দ গোবিন্দ বলে কীর্তন করলো, তাদের প্রসাদ দেব না? ও জলটাও খেয়ে নিয়েছো? যেই না বলেছে সেই না কাজ, আবার পুনরায় সব কিছু হয়ে গেল। যেই না হয়ে গেল, এবার কি করলো? এবার কি করলে জানো? ওই শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, জলে ধোয়াই দিল,
জলে ধোয়াই দিল বসনে মুখ মোছাই দিল জলে ধোয়াই এবারে প্রসাদ পেয়ে শঙ্খ জলে ধুয়ে দিল বসনে মুখ মোছাই দিল শঙ্খ জলে ধোয়াই দিল বসন এলে মুছাই দিল শঙ্খ এলে ধোয়াই দিল শঙ্খ জলে ধোয়াই দিল শঙ্খ জলে ধোয়াই দিল শঙ্খ জলে ধোয়াই দিল শঙ্খ জলে ধোয়াই দিল আর কি বললে ফুল দিয়ে আরতি করছে ওই শঙ্খ জলে ধোয়াই দিল শঙ্খ জলে ধুয়ে দিল শঙ্খ জলে ধোয়াই দিল এবার শঙ্খ জলে ধুয়ে দিল শঙ্খ জলে ধোয়াই দিল শঙ্খ জলে ধুয়ে দিল শঙ্খ জলে ধোয়াই দিল শঙ্খ জলে ধুয়ে দিল শঙ্খ জলে ধুয়ে দিল জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী পেয়েছেন তো মায়েরা সব পেয়েছেন দাদারা পেয়েছো কি বলো তো শান্তির জল জয় জয় গোবিন্দ মাধব জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী গিরিধারী লাল গোবিন্দ গোপাল গিরিধারী লাল গোবিন্দ গোপাল গিরিধারী লাল গোবিন্দ গোপাল গিরিধারী লাল গোবিন্দ গোপাল গোবিন্দ মাধব গিরিধারী উলুধ্বনি গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী গিরিধারীকে প্রসাদ দিলেন এইভাবে 2 বছর যাব ভগবানকে সেবা দিলেন ওই দেখো একজন মা ঘুমাচ্ছে ওই দেখো ও মা ঘুম পাচ্ছে বুঝি পাশের জন্য আবার ঠেলা মারছে বললো কি করব এখানে যে এত সুখ বাড়িতে গেলে ঘুমই আসে না টেনশন টেনশন এত কিসের টেনশন ও মা তোমাকেই বলছি এত কিসের টেনশন মুখে বলো জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী হ্যাঁ এই আওয়াজটাই শুনতে চাইছিলাম এতক্ষণ কাল যে কখন আপনারা উলুধ্বনি দেবেন আমার কণ্ঠ থেকে হৃদয় পর্যন্ত যাবে এবার ভালো লাগছে এবার 2 বছর যাব মাধবেন্দ্রপুরী এইভাবে ভগবানের সেবা দিলেন যেই না সেবা দিলেন মাধবেন্দ্রপুরীকে আবার প্রভু স্বপ্নে দেখালেন মাধবেন্দ্র মাধবেন্দ্র হ্যাঁ হ্যাঁ আবার আবার তুমি এসেছো প্রভু আবার হ্যাঁ মাধবেন্দ্র হ্যাঁ আমি এসেছি তো কি জন্য এসেছো আমার সেবার কোনো ত্রুটি হয়েছে আমার সেবা না মাধবেন্দ্র আমি বহুদিন যাবৎ ওই মাটির তলায় ছিলাম তো আমার গায়ে অনেক পোকা কামড়েছে অনেক কীট কামড়েছে আমার ইচ্ছা তুমি চন্দন লেপন করো সে এনে দেবো না আমাকে মলয়জ চন্দন কাষ্ঠ এনে দিতে হবে এই মলয়জ চন্দন কাষ্ঠ আপনারা শ্বেত চন্দন শুনেছেন মায়েরা শুনেছেন না কালী পুজোয় লাগে না 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 বলছে মা বলছে হ্যাঁ শ্বেত চন্দন কালী পুজোয় লাগে শ্বেত চন্দন কালী পুজোয় লাগে না রক্ত চন্দন লাগে সবেতেই মাথা না হলে হবে কীর্তনিয়াকে দেখে নেবেন না কতটা জানে বেটার জ্ঞান আছে কি না নাকি এমনি এমনি এসছে নাম ফুটিয়েছে সাত রাধা রামসুন্দর দাস কি করব মায়েরা জানতে তো হবে গুরুদেবের দেবা নাম গুরুদেব কর্ণে শুধু মন্ত্র দেয়নি শিক্ষাও দিয়েছেন ভজনও শিখিয়েছেন কিছুই জানি না ভজনের অধম অধম বললেও ভুল অধমেরও অধম রক্তচন্দন লাগে কালী পূজায় শ্বেত চন্দন লাগে বিষ্ণুর পূজায় আর প্রভু শ্রীকৃষ্ণ আজ বললো মলয়জ চন্দন কাঠ আনতে মলয়জ চন্দন কাঠ কেমন শ্রীযুক্ত কৃষ্ণপাল মহাশয় তার গুরুদেব না বললেই নয় এখানে ইউটিউব চ্যানেল হচ্ছে আমিও জানতে পারতাম না যে মলয়জ চন্দন ব্যাপারটা কি আপনারা সবাই শুনেছেন উনি কলকাতায় থাকেন আর আমাকে ছোটবেলা থেকে দেখেছেন শ্রীকৃষ্ণপাল মহাশয়
বড় হয়ে যখন ওনার গান শুনেছি, ওনার গান শুনেই মনে হয়েছে কীর্তন করব। তো রঘুনাথপুর বলে একটি জায়গা আছে এয়ারপোর্টের কাছে, আমার সাথে তার দেখা হয়েছে। আমার মাকে খুব ভালোভাবেই জানেন, আমাকেও চেনেন। আমাকে বলছেন কেমন গান গাস, একবার আসবি শুনবো। যাই হোক, তার পায়ের চরণে হাত দিয়ে প্রণাম করেছি, তিনি কৃপা করেছেন। তার মুখের কথায়, তার শ্রীমুখের কথায় তিনি বলেছেন, তাকে তার গুরুদেব শুনিয়েছেন মলয়জ চন্দন কাঠ হলো নীলের মতো, রংটা হলো নীল। আমি এই গোটা বাংলায় ব্যক্ত করলাম, রংটা হলো নীল। আর যখন চন্দন ঘর্ষণ করা হবে, রংটা যেটা বেরাবে হলুদ হলুদ আভা, ওই যে রাধারানীর আভা। বলছে ওই চন্দনই মাখাতে হবে, ওই চন্দন মাখালেই আমার দেহের জ্বালা যাবে। বলছে চন্দন পাবো কোথায়? বলছে চন্দন কোথায় পাবে জানো? চন্দন পেতে গেলে যেতে হবে পুরীধামে। পুরীধামের মনে করুন যখন বৃন্দাবনে এসেছিলেন তখন ছিলেন মাধবেন্দ্রপুরী বৃদ্ধ, এখন হলো বয়স বৃদ্ধ। আর বৃন্দাবন থেকে পুরীধাম একটুখানি পথ নয়, সেই সময় তো গাড়ি ছিল না মা, পায়ে হেঁটে যেতে হতো। তাই মাধবেন্দ্রপুরী পায়ে হেঁটে যাচ্ছেন, মুখে চিন্তন গিরিধারী গোপালকে কি বলছেন? গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয় প্রেমের শিপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরধার হৃদয়ে প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের শিকম। বিশাখার কাছে চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমেরই কৃপা। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা, শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ নন্দ তুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল যশোদার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের শিকম। যশোদার কাছে তুমি চির নিরূপম, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি নলিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি গোঠের রাখাল, গীতায় সারথি তুমি যাদব রাখা, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল গোপাল
এতদিনে মাধবেন্দ্র আইল মুনাতে এতদিনে মাধবেন্দ্র আইলা রে মুনাতে। এতদিনে মাধবেন্দ্র আইল রে মুনাতে। ওই দেখো গোপীনাথ, ওই দেখো গোপীনাথ দর্শন করিতে। মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে ওই রেমুনাতে আসলেন। রেমুনাথকে দেখে রেমুনাথে এসে বললেন গোপীনাথকে দেখিয়ে, এই তো মোদের সেই গোপীনাথ, এই তো মোদের সেই গোপীনাথ, এই তো মোদের সেই গোপীনাথ, এই তো মোদের সেই গোপীনাথ। বলছে এই তো মোদের সেই গোপীনাথ। কোন গোপীনাথ? যাকে নাকি আমার দাদু গোসাই এসে প্রথম প্রণাম করেছেন। মহাপ্রভু যখন এই রেমুনায় এসেছিলেন না মায়েরা, যখন প্রণাম করেছিলেন তখন রেমুনার যে গোপীনাথের মাথার মুকুটটা মহাপ্রভুর মাথায় পড়েছিলেন। সেই শুনে মহাপ্রভু অনেক কীর্তন করেছিলেন। আজ মহাপ্রভু যখন তার ব্যক্ত করলেন তখনও ক্ষীরচোরা গোপীনাথ নাম হয়নি। ওই পুরীর ধামের পাশে রেমুনাতে যখন তখনও ক্ষীরচোরা গোপীনাথ তার নাম হয়নি। মাধবেন্দ্র পুরী যখন তাকে নিয়ে আসলেন ওই গোপীনাথের পাশে, গোপীনাথকে দেখে বলছেন, গোপীনাথ কি সুন্দর তোমার বিগ্রহ, কি সুন্দর তোমার শৃঙ্গার, আমি তো মোহিত হয়ে গেছি। ঠিক সেই সময় সেবাই কি করলেন জানেন? সেবাই মাধবেন্দ্র পুরীর পায়ে পড়ে দণ্ডবত করলেন। মাধবেন্দ্র পুরী বলছেন তুমি কে? বলছে আমি হলাম এই অধম, আমি হলাম অধম, আমি হলাম অধম, এই রেমুনার গোপীনাথের সেবা পাই। না তুমি অধম নয়, তুমি উত্তম। একটি কথা জিজ্ঞাসা করব, বলো, বলতে পারো? গোপীনাথ কি খায়? আপনার যা জিজ্ঞাসা সবার একই জিজ্ঞাসা, ও কি খায়? তবে শুনুন, সংখ্যায় ভোগ লাগি অমকিল্য নাম, সংখ্যায় ভোগ লাগি অমৃত ক্ষীর নাম, সংখ্যায় ভোগ লাগি অমৃত কিরণা। ওর সংখ্যায় ভোগ লাগিয়া কীর্তন শিরোনা। কি বলছেন? সংখ্যায় ভোগ লাগি, সংখ্যায় ভোগ লাগি ক্ষীর অমৃত কেলি নাম, সংখ্যায় ভোগ লাগি ক্ষীর অমৃত কিরণা। বলছে সংখ্যায় ভোগ লাগি ক্ষীর অমৃত কেলি নাম। চৈতন্য চৈতামৃতে লেখা আছে। আমরা একটু আগে অন্নকূটের কথা শুনলাম, অন্নকূট আর গোপীনাথের প্রসাদের নাম হলো অমৃত কেলি। আবার রাধারমণে যাবেন বৃন্দাবনে, তার প্রসাদের নাম হলো কুলিয়া। কুলিয়া যারা বৃন্দাবন গেছেন, রাধারমণ আছে ছোট্ট বিগ্রহ, ছোট্ট বললাম প্রাপ্ত হয়েছে, প্রাপ্তি হয়েছে, মানে ভগবানকে পেয়েছে স্বপ্নে, তাই তার প্রসাদের নাম হলো কুলিয়া। আর রেমুনার প্রসাদের নাম হলো অমৃত কেলি। যখন মাধবেন্দ্র পুরী সেবাইতকে বললেন, সেবাইত তখন একই কথা বললেন। কি বললেন? সংখ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, সংখ্যায় ভোগ লাগি অমৃত কেলি নাম। দ্বাদশমিত পাত্রে ভরি অমৃত সমান, আর দ্বাদশীতে পত্র ধরি অমৃত সমান, দ্বাদশমিত পাত্রে ভরি অমৃত সমান, দ্বাদশীতে পত্র ধরি অমৃত সমান। নাই তুলনা, তুলনা নাই তুলনা, তুলনা ক্ষীর ভোগে নাই তুলনা, ক্ষীর ভোগের নাই তুলনা। বিশ্বভোগী কোথাও পাবে না, ক্ষীর ভোগে নাই তুলনা। বিশ্বভোগে কেউ পাবে না, তীরে নরে নাই তুলনা। কি বলছেন? সংখ্যায় ভোগ লাগলে, সংখ্যা করে ভোগ লাগে। দ্বাদশমিত পাত্রে ভরি, 12টা মাটির পাত্র, তার মধ্যে ক্ষীর থাকে টইটম্ব। দ্বাদশমিত পাত্রে ভরি ক্ষীর অমৃত সমান। আর এই ক্ষীর খেলে কি হবে গো? এই অমৃত খেলে, ক্ষীর খেলে বলছে দুর্লভ, দুর্লভ কৃষ্ণ প্রেমের ভক্তি পেয়ে যাবে। বলো উলুধ্বনি, সবাই মিলে একবার উলুধ্বনি দাও। অমৃত ক্ষীর খেলেন। যেই না অমৃত ক্ষীর পেলেন, ক্ষীর পাওয়ার আশায় মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবলেন, এই ক্ষীর যদি একটু পেতাম, খেয়ে দেখতাম কি ভাবে বানিয়েছে সেবাই। আর যেই না বলা সেই না কাজ, কি হলো? মন্দিরে একটি শঙ্খধ্বনি বেজে উঠলো। যেই না শঙ্খধ্বনি বেজে উঠলো, মায়েরা মন্দির শঙ্খধ্বনি বাজলো। শঙ্খধ্বনি কখন বাজে গো মায়েরা? মন্দিরে যখন ভোগ লাগে, বিশেষ বিশেষ সময়। তাহলে এখনো ভোগ লাগেনি? মাধবেন্দ্র পুরী বলছে ভোগ লাগেনি, তার আগে আমি আশা করে নিলাম, আমি না অযাচিত বৈষ্ণব। মাধবেন্দ্র পুরী রেমুনার গোপীনাথ দিকে তাকিয়ে নিজের গালে ঠাস ঠাস করে চড় মারলেন।
বললেন আমি আর তোমায় কোনোদিন মুখ দেখাবো না। এই বলে চলে গেলেন কোথায় জানেন? চলে গেলেন ওই হাটে, রেমুনার শেষ হাটে গিয়ে বসে ভজন করছেন। এদিকে গোপীনাথের সেবা হয়ে গেছে, সেবাই তো সেবা দিয়ে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, স্বপ্নে ওই সেবাইতকে ভগবান এসে দেখা দিলেন। সেবাই কে 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 ডাকে এরকম করে? আমি। ও তুমি তুমি কি হলো? কি এমন ভালো কাজ করলাম যে আজ স্বপ্নে দেখা দিলে? আমি জানি তুমি সাক্ষাতে দর্শন দেবে না, স্বপ্নে দেখা দিলে। দেখা দিতে হলো কেন জানো? বলছে কেন? আজ আমার কুঠিরে, আমার সেবা, আমার এই মন্দিরে কেউ এসেছিল? বলে কতজনই তো আসে যায়, কতজনই তো আসে। হ্যাঁ গো, মনে পড়েছে, একজন এসেছিল, উঁচু লম্বা বক্ষ, উঁচু বক্ষ। তাকে কিছু জিজ্ঞাসা করেছিল, সে কিছু জিজ্ঞাসা করেছিল। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কোথা থেকে এসছো? তিনি বলেছেন বৃন্দাবন থেকে। আর তিনি বলেছিলেন ওই সবাই যা বলে তোমার সেবায় কি লাগে? তুমি জানো উনি কে? না, উনি মাধবেন্দ্র পুরী। সেবাই স্বপ্নের মধ্যে প্রণাম করলেন মাধবেন্দ্র পুরীর নাম শুনে। তুমি জানো ওর ক্ষীর খাওয়ার ইচ্ছা হয়েছিল? তোমাকে একটা কথা বলি, কথা কইতে জানো, কথা দিতে জানো, কথা নিতে জানো না? কথাটা মন দিয়ে বোঝো, আমরা সবাই করি তাই না মা? কথা কইতে পারি, কথা শুনতে পারি না। জগৎ সংসারে যদি কথা শুনতে পারতাম তাহলে কিন্তু ঝগড়া হতো না। এই যে একটি হিন্দি সিনেমা মানে নাটক হতো, শুনতাম, সাস ভি কাভি বহুতি, হতো না? শাশ কথা শোনে না, মানে শাশুড়িও কথা শোনে না, বৌমাও কথা শোনে না, দুজনের দণ্ড। একজন যদি কথা শুনতো তাহলে কি দণ্ড হতো মা? তাই ভগবান বলছেন কথা কইতে পারো, দিতে জানো না। তুমি কথা কইতে পারো, কথা নিতে জানো না। এবার সেবাই রেগে গিয়ে বলে দেখো তুমি হচ্ছে অন্তর্যামী, অন্তরের কথা বোঝো। আমি তো আর অন্তর্যামী না, বাইরে থাকি, বাইরে যেটুখানি বুঝেছি সেটুখানি করেছি। আমি এখন আদেশ করছি তুমি ওকে ক্ষীর দিয়েছো, ক্ষীর পাবো কোথায়? ক্ষীর পাবে কোথায় মানে? কেন তুমি জানো না তোমার দ্বাদশ মাটির ভাণ্ড, 12খানা মাটির ভাণ্ড, 11টা মাটির ভাণ্ড মন্দির যেগুলো আছে তোমার আশেপাশে তাদেরকে দিয়েছি, আর একটি মাটির ভাণ্ড আমি কিছু পেয়েছি, আর ভক্ত যারা এসে তাদেরকে দিয়েছি। ওই দেখো না, ওই পড়ে আছে। আমি যদি বলি ওর জন্য আমি ক্ষীর চুরি করেছি, তুমি ক্ষীর চুরি করেছো? মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য। তুমি চোর, ননি চোর, মাখন চোর, শুনেছি রে মুনাতে। ননি চোর, মাখন চোর, শুনেছি ভাগবতে। আজ দেখিলাম ক্ষীর চোর এই রে মুনাতে। আজ দেখিলাম ক্ষীর চোর এই রে মুনাতে। আজ দেখিলাম ক্ষীর চোর এই যমুনাতে। ননি চোর মাখন চোর শুনেছি ভাগবতে। ননি চোর মাখন চোর শুনেছি ভাগবতে। আজ দেখিলাম ক্ষীর চোর এই রে মুনাতে। আজ দেখিলাম ক্ষীর চোর এই রে মুনাতে। চোরের রাজা প্রণাম করি, চোরের রাজা প্রণাম করি, চোরের রাজা প্রণাম করি, চোরের রাজা প্রণাম করি। নাও না মোদের চুরি করে হৃদয় কপাট খুলে রেখেছি। উলুধ্বনি। আমাদের চুরি করে হৃদয় কপাট খুলে দিয়ে। নাও না মোদের চুরি করে চোরের রাজা প্রণাম করি, নানা মনে চুরি করে। চোরের রাজা প্রণাম করি, নানা মোদের চুরি করে। চোরের রাজা প্রণাম করি, নানা হৃদয় কপাট খুলে দিয়ে। কি বললেন মা? নাও না মোদের চুরি করে হৃদয় কপাট খুলে করেছে। কারণ আমাদের আমিত্বটা খুঁজে নিতে পারি, আমাদের আমিত্বটা খুঁজে নিতে পারি। আমাদের আদিত্যটা খুঁজে নিতে পারো। আমাদের এই আমিত্বটা খুঁজে নিতে পারে। আমাদের আমিত্বটা আমরা খুঁজে নিতে পারি, মনে করি না আমরাই সব? তাই বলছি গোপীনাথ, আমাদের আমিত্বটাকে খুঁজে নেওয়া থেকে বাদ দিয়ে তোমার পায়ে রাখো।
গোপীনাথ বললেন, শোনো 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 সেবাই, আমি শোনো, আমি তার জন্য ক্ষীর চুরি করেছি। আর ক্ষীর কোথায় রেখেছি জানো? বলছে কোথায়? আমার ধরার মাঝখানে। গোপীনাথের ধরার মাঝখান থেকে ক্ষীর নিয়ে চলে যাচ্ছেন কে? মাধব, সেই সেবাই মাধবেন্দ্রপুরী থেকে দেব বলে। আর ওদিকে মাধবেন্দ্রপুরী হাটের মাঝে হরে কৃষ্ণ 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 হরে হরে বলে নাম জপ করছেন। সেবাই পেয়ে বলছেন হাটের মাঝখানে, কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, তোর লাগি গোপীনাথ ক্ষীর করে চুরি। ওই না ক্ষীর করে যার কথা তার কানে গেল। মাধবেন্দ্রপুরী ছিল ধ্যানমগ্ন, মালা জপটি কাঁধে ঝুলিয়ে তালি দিয়ে ডেকে বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাধবেন্দ্রপুরীকে সাক্ষাৎ দর্শন করে সেবাই গাছের তলায় সেই ক্ষীর ভাণ্ডার রেখে দণ্ডবত প্রণাম করলেন। জানতে চাইলেন, কেন বলছো, কেন বলছো গোপীনাথ ক্ষীর চুরি করেছে? আমায় যে স্বপ্নে দেখালো ধরার মাঝখানে চুরি করেছে, কেন বলছো এই অপদার্থের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে? কেন কেন আমার গোপীনাথকে কলঙ্কের কালিমা, কলঙ্কের কালিমা, কলঙ্কের কালিমা ডালছো? মাধবেন্দ্রপুরীকে দেখে বললেন, আপনার জন্য যে চুরি করেছে গোপীনাথ। মাধবেন্দ্রপুরী বললেন, ঠিক আছে। তাই বুঝে প্রসাদ পেলেন মাধবেন্দ্রপুরী। প্রসাদ পেয়ে গোপীনাথকে দেখে কি করলেন গো, ওই মাটির হাঁড়িটা রেখে পুরোটি খেলেন এবং খেয়ে ভাতটাকে গাছের ডাল দিয়ে ভেঙে গুঁড়ো করে আঁচলে গুটিয়ে রাখলেন, কারণ ওটাও তো প্রসাদ, ভগবানকে নিবেদিত করা হয়েছে। ওই নিবেদিত প্রসাদ নিয়ে কাঁধে করে চললেন আর মনে করলেন এই হৃদয় আর রাখবো, তবে রেমুনার মুখে নয়। চললেন, কোথায় চললেন? পুরীধামে মলয় চন্দনকান আসতে। বলছেন, शाम किया है बदनाम, शाम किया है बदनाम, ये शाम किया है बदनाम, बदनाम, शाम किया है बदनाम, शाम किया है बदनाम। আজ শাম বদনাম হয়েছে আমার জন্য, তাই মুখ রাখবো না। মুখ না রেখে, মা কোথায় যাচ্ছ? মা, ও মা কোথায় যাচ্ছ? বাড়ি। আর কীর্তন শুনবে না? মা কীর্তন শুনবে না, খিদে পেয়ে গেছে, রাত বাজে 12টা এখন, তাই তো। তো মাধবেন্দ্রপুরী চলে গেলেন পুরীধামে। পুরীধামে গিয়ে ওই মলয়জ চন্দন কাঠ আনলেন, মলয়জ চন্দন কাঠ নিয়ে আসলেন। ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে যে মলয়জ চন্দন কাঠ আনার জন্য মাধবেন্দ্রপুরী এসেছেন। পুরী রাজা প্রতাপরুদ্র তাকে চন্দন কাঠ দিলেন, কর্পূর দিলেন। চন্দন কাঠ আর কর্পূর নিয়ে মাধবেন্দ্রপুরী চলে আসলেন কোথায়? যাচ্ছেন বৃন্দাবনের পথে। সঙ্গে দুটি লোক দিলেন। এতদিন মাধবেন্দ্রপুরী ছিল বয়োবৃদ্ধ, এখন মাধবেন্দ্রপুরী চলতে পারছেন না, তাই দুটি লোক সঙ্গে আসলেন, তাকে ধরে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে বলছেন, তোমাদের একটা কথা বলি, আমার বয়স হয়েছে, ভেবেছিলাম রেমুনাতে গোপীনাথ আর দর্শন করব না, কিন্তু একবার রেমুনাতে গোপীনাথকে দর্শন করতে যাব।
যেই না রেমুনার মন্দিরে নিয়ে গেছেন, মাধবেন্দ্রপুরী রেমুনার গোপীনাথের দিকে তাকিয়ে বলছেন, প্রভু ভেবেছিলাম এ জন্মে আর তোমার সাথে দর্শন করব না, তোমার কাছে আমি পাপী, তোমার খাবার আগেই আমি খেয়ে নিয়েছি, বাসনা উন্মত করেছি, কৃপা করে যদি আবার কোনোদিন দেখা হয়, জানি না হবে না, আর যদি দেখা না হয় আমার দেহটাকে তুলসী পত্র সম তোমার চরণে ঠাই দিও প্রভু। এই যেই না বলেছে, গোপীনাথকে দেখে মাধবেন্দ্রপুরী তার দেহটাকে এলিয়ে দিয়েছে, আর যেই না এলিয়ে দিয়েছে, মাধবেন্দ্রপুরী এলিয়ে দিয়েছেন, আর সেবায়তগণ তাকে ধরে নিয়েছেন, আর ওই পাথরের মূর্তি গোপীনাথ বলছেন, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। কি বলছেন? তোমরা আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি আমায় ছেড়ে যেও না। গোপীনাথের এই আকর্ষণে মাধবেন্দ্রপুরীও বলছেন, ভেবেছিলাম বৃন্দাবনে যাব, আমি যে বৃন্দাবনকে মলজ চন্দন লাগাবো। গোপীনাথ দর্শন দিলেন, সেই বৃন্দাবনের গোপাল আর গোপীনাথের মধ্যে ভেদাভেদ নিয়ে একসাথে হয়ে গেল। মাধবেন্দ্রপুরী বলে, কি আমি যে গোপীনাথের মধ্যেই দেখতে পেলাম গোপালকে। চোখের জল মুছে বলছেন, তবে শুনে রাখো, আমি তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না, আমি তোমায় ছেড়ে যাব না, আমি তোমার দেশেই থাকবো, তোমার কথাই শুনবো, আমি তোমার দেশে থাকবো, তোমার কথা শুনবো, তোমায় ছেড়ে যাব না, আমি তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না। আমি তোমায় ছেড়ে যাব না। তারপর ওখানে মাধবেন্দ্রপুরী ছিলেন, জীবনের শেষ জীবন তত্ত্ব গোপীনাথের সেবা করলেন। আসুন আমরা সবাই বলি, মাধবেন্দ্রপুরীর নামে একবার হোলির ধ্বনি দিই। জয় জয় মাধবেন্দ্রপুরী কি, জয় জয় গোপীনাথ কি, জয় জয় গিরি গোবর্ধন কি। কথায় বিশ্রাম রাখবো, কারণ কৃষ্ণ গানের তো সমাপ্তি হয় না, কালো কীর্তন আছে। তো আমরা যারা বলি কীর্তনের সমাপ্তি, কীর্তনের সমাপ্তি হয় না, কীর্তনের বিশ্রাম হয়, সিনেমার সমাপ্তি হয়। তো সবাই মিলে একবার গান গাইব, হরি বলো হে বলো, সবাই মিলে হরি বলো। একটি ভজনের মাধ্যমে কীর্তন শেষ করব। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ শ্যামাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি রাস বিহারী বংশীধারী, মজ সদা নয়ন মনি, রাস বিহারী বংশীধারী, মজ সদার নয়ন মনি। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের গোপাল, তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের রাখাল। যশোদা দুলাল
যশোদা দুলাল তুমি বজ্র রাখাল শ্রী নন্দে নন্দন ধাম 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 বলো সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর